জিব্রাইল আলাইহিসালাম, মিকাইল আলাইহিসালাম, ইসরাফিল আলাইহিসালাম ও আজরাইল আলাইহিসালাম। যেমন ১. জিব্রাইল আলাইহিসালাম, ইনি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা বার্তা পৌঁছানোর দায়িত্বে ছিলেন। ২. মিকাইল আলাইহিসালাম, ইনি রিজিক ও বৃষ্টি বিতরণের দায়িত্বে ছিলেন। ৩. ইসরাফিল আলাইহিসালাম, ইনি কিয়ামতের দিনে শিঙ্গায় ফুঁক দেবেন। ৪. আজরাইল আলাইহিসালাম, ইনি মৃত্যুর ফেরেস্তা এবং প্রাণহরণের দায়িত্বে থাকেন। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তিনি ফেরেস্তাদের এই কথা জানালেন। ফেরেস্তারা তখন একটু অবাক হয়ে জানতে চাইলেন, আল্লাহ এমন কাউকে সৃষ্টি করবেন যিনি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং রক্তপাত ঘটাবেন? কারণ তারা সবসময় আল্লাহর গুণগান করতেন এবং তার পবিত্রতা ঘোষণা করতেন। আল্লাহ তখন তাদের বোঝালেন যে তিনি এমন কিছু জানেন যা তারা জানেন না। এরপর আল্লাহ বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করতে জিব্রাইল ও মিকাইল ফেরেস্তাদের পাঠান, কিন্তু তারা সফল হতে পারেননি। অবশেষে আল্লাহ আজরাইল ফেরেস্তাকে পাঠান এবং তিনি সফলভাবে মাটি সংগ্রহ করে আনেন। এই মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিসসালামের দেহ তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন। এভাবেই প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম সৃষ্টি হন।